এই আমার শ্বশুর বাড়ি, শ্বশুরালয়। শাশুড়ি মায়ের নামে, বাড়ির গায়ে শাশুড়ি মায়ের নাম লেখা। এটা আমার শ্বশুর বাড়ি। এর অপোজিটেই আমাদের দুর্গা দালান। এখানে আমাদের শ্বশুর বাড়ি দুর্গা পুজো হয়, এছাড়া আদার্স অনেক পুজোই হয়। এরপর শ্বশুর বাড়ির তো আশেপাশে প্রচুর আমার শ্বশুর মশাইয়ের বাগান। এই বাগানে, একটা বাগানে ঢুকেছি, কত কাঁঠাল চোখে পড়ছে। আবার গ্রামের ছেলেটি, বাচ্চা ছেলেটি আমাকে দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে। হ্যাঁ, বলছে কত কাঁঠাল। ছেলেটি বেশ ভালো, সঙ্গে সঙ্গে ঘুরছে আর দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে। আর এই দেখুন, এটা হচ্ছে করম চা, যাকে আমাদের লোকাল চেরি বলি আমরা। প্রসেসিং হওয়ার পর সেটা চেরির আকার ধারণ করে। যাই হোক, কি সুন্দর সবুজের মাঝে লাল লাল, কন্ট্রাস্টটা দারুণ। দারুণ, যেন ছোট ছোট বাল্বের মতো অপূর্ব দেখতে লাগছে। এগুলো সবুজ হয়, তারপর থেকে লাল হয়, লাল থেকে আরো ডিপ লাল হলে তারপর তোলা হয়। এই অনেক প্রসেসিং, তারপরে এটাকে চেরি চেরি হয়ে সেটাকে মার্কেটে আসে। এটা লোকাল চেরি। এই শেয়ার করছি, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। দারুণ, খুব সুন্দর। এখান থেকে চলে গেলাম পিয়ারা বাগান। এই আমার ছোট শালাবাবু শ্যালক, ওই আমার ভাইরা ভাই দাঁড়িয়ে আছে। একদম হাতে করে গাছ থেকে পেয়ারা তোলা হচ্ছে। এই আমার বড় শালীর মেয়ে, খুব আনন্দ। এরম ভাবে তো আমরা পেয়ারা কিনে খাই, গাছ থেকে পেয়ারা পাড়া হচ্ছে, এখানেও পাওয়া যায় শহরে, তবে এরকম একটা চাষের মতো ব্যাপারটা তো থাকে না। যাই হোক, এবার আমরা সবাই মিলে সব ঘোরাটোরা হয়ে গেল, বাগান টাগান দেখা হয়ে গেল। এবার আমরা বাড়ির পথে যাব, কেননা দুপুর হয়ে যাচ্ছে, এবার তো লাঞ্চ করতে হবে। টিফিন করে বেরিয়েছি। এই সবাই সদল বলে একদম আলের ওপর দিয়ে যাচ্ছি। ছেলেরা, শালীর মেয়েরা, ভাইরা, শালা, সবাই আমরা যাচ্ছি। এই যে একদম টোটো দাঁড় করানোই ছিল, তাতে ঘুরতে বেরিয়েছিলাম। কেননা অনেকটা দূরে দূরে সব বাগান বাগান রয়েছে না, সেগুলো ঘুরতে তো একটা, পায়ে ঘোরা এই গরমের সময় একটু কষ্টের